সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ, এই অধ্যায়ের শূন্যস্থান পূরণ, বাম পাশ ডান পাশ মিলকরণ, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 3টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, তারপর বর্ণনামূলক প্রশ্ন, তারপর বহু নির্বাচনী প্রশ্ন। এই সকল প্রশ্নের উত্তর আমরা দেখব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নের সমাধানগুলো দেখি। শূন্যস্থান প্রশ্নের প্রথমে দেওয়া আছে, ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে ড্যাশ বলা হয়। এখানে উত্তর হবে ঈমান। 2. ঈমানের ড্যাশ দিক রয়েছে। ঈমানের 3টি দিক রয়েছে। 3. আসমানি কিতাব সর্বমোট ড্যাশ খানা, 104 খানা। 4. আল্লাহ হুমায়মিনুন অর্থ আল্লাহ আশ্রয়দাতা। 5. শাফায়াত সাধারণত ড্যাশ প্রকার। এখানে উত্তর হবে 2 প্রকার। তারপর চলো আমরা বাম পাশ ডান পাশের উত্তরটি দেখি। বাম পাশ ডান পাশের প্রথমে আমরা লিখব 1 নম্বরে, 1. শাফায়াত একটি বিরাট নিয়ামত। 2. ঈমান আল্লাহর একটি বড় নিয়ামত। 3. মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। 4. আল্লাহ তাআলা ক্ষমার অপরিসীম। 5. মৃত্যুর পরবর্তী জীবনকে বলে পরকাল। এখন চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখি। এখানে 3টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে দেওয়া আছে, আসমানি কিতাবসমূহের বিশ্বাসের প্রয়োজন কেন? এ প্রশ্নের উত্তর লিখব, আসমানি কিতাবসমূহের বিশ্বাসের প্রধান কারণ হলো, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মানব জীবজাতিকে সঠিক পথ জীবনযাপনের নির্দেশনা দিয়েছেন। মানুষ তার সীমিত জ্ঞান দিয়ে নিজের জন্য কল্যাণকর পথ খুঁজে বের করতে অক্ষম, তাই আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে আসমানি কিতাব পাঠিয়েছেন, যা মানুষের জন্য পথ প্রদর্শক। তারপর 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে, নিফাক বলতে কি বুঝো? এর উত্তর লিখব, নিফাক শব্দের অর্থ ভণ্ডামি। ইসলামী শরীয়তে নিফাক বলতে মুখে ঈমানের স্বীকারোক্তি দেওয়া কিন্তু অন্তরে অবিশ্বাস পোষণকে নিফাক বলে। মুনাফিকরা বাইরে নিজেদের মুসলিম বলে পরিচয় দেয়, কিন্তু ভেতরে তারা ঈমান আনে না। তারপর তোমাদের 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে, শাফায়াত বলতে কি বুঝো? এর উত্তর লিখব, শাফায়াত শব্দের অর্থ সুপারিশ করা। ইসলামী শরীয়তে শাফায়াত বলা হয় কিয়ামতের দিন নবী রাসূলগণ এবং আল্লাহর নেক বান্দারা পাপীদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। এই সুপারিশের ফলে অনেক পাপী মানুষ জান্নাতের শাস্তি থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে। এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখন আমরা চলো বর্ণনামূলক প্রশ্ন দেখি। বর্ণনামূলক প্রশ্ন 3টি দেওয়া আছে। প্রথম প্রশ্নে দেওয়া আছে, ঈমানের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো। এর উত্তর লিখব, ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ইসলামে ঈমান হলো আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। ঈমানের গুরুত্ব ও তাৎপর্য অনেক। ঈমান মানুষকে আল্লাহর প্রতি অনুগত করে তোলে এবং সৎ পথে চলতে উৎসাহিত করে। ঈমান মানুষকে মানসিক শান্তি এনে দেয় এবং জীবনের কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে সাহায্য করে। ঈমান মানুষকে আল্লাহর কাছে প্রতি প্রিয় করে তোলে এবং পরকালে মুক্তি ও জান্নাতের লাভের সুযোগ সুগম করে। তারপর তোমাদের 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে, রিসালাতের প্রয়োজন ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি, রিসালাত মানে নবুয়ত বা পয়গম্বী। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের পথ প্রদর্শনের জন্য নবী ও রাসূল পাঠিয়েছেন। তারা আল্লাহর বাণী প্রচার করেছেন এবং মানুষকে সঠিক পথে শিক্ষা দিয়েছেন। নবী রাসূলগণ আল্লাহর পরিচয় জানানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য, নৈতিক শিক্ষা ও আদর্শ স্থাপনের জন্য, সমাজে সংস্কারের জন্য এবং পরকালের ধারণা দেওয়ার জন্য প্রেরণ করেছেন। রিসালাতের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় জানতে পারি এবং সঠিক পথ খুঁজে পাই। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে, নৈতিক চরিত্র গঠনে ঈমানের ভূমিকা বিশ্লেষণ করো। এর উত্তর লিখব, ঈমান মানুষের নৈতিক চরিত্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঈমান মানুষকে আল্লাহর প্রতি অনুগত করে তোলে এবং সৎ পথে চলতে উৎসাহিত করে। যখন একজন মানুষ বিশ্বাস করে যে আল্লাহ তাকে দেখছেন এবং তার সকল কাজের হিসাব রাখছেন, তখন সে অন্যায় কাজ থেকে দূরে থাকবে এবং ভালো কাজ করতে চেষ্টা করে। ঈমান মানুষকে ধৈর্য, সহনশীলতা, দয়া, ক্ষমা, ন্যায়পরায়ণতা ইত্যাদি গুণাবলী অর্জনে সাহায্য করে, যা একটি সুন্দর ও নৈতিক জীবনযাপনের জন্য অপরিহার্য। এখন চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখি। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে, ঈমানের মৌলিক বিষয় কয়টি? এর উত্তর হবে গ, 7টি। 2 নম্বরে দেওয়া আছে, নিফাকের ফলে সৃষ্ট হয়। এই প্রশ্নের উত্তর হবে ক, 1, 2 অর্থাৎ অশান্তি ও ঝগড়া বিবাদ। তারপর একটি উদ্দীপক দেওয়া আছে, 3 ও 4 প্রশ্নের উত্তর দিতে হবে। সানিয়াত একটি অফিসে চাকরি করেন। তিনি সঠিক সময়ে অফিসে আসেন এবং তার উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালন করেন। তিনি কোনো অন্যায় অনৈতিক কাজ করেন না। তিনি দুনিয়াকে সবকিছু বলে মনে করেন না। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে, সানিয়াতের কর্মকাণ্ডের পিছনে কোন বিশ্বাসটি কাজ করছে? এখানে উত্তর হবে খ, আখিরাতের।
তারপর 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে সানিয়াতের কর্মকাণ্ডের ফলস্বরূপ প্রাপ্য হবে, এখানে উত্তর হবে 1 2 3 অর্থাৎ প্রশংসা, জান্নাত এবং নবীর শাফায়াত।